আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে আপনি বিদেশে আসবেন। চিন্তা ভাবনা করে আলাইছেন যে বিদেশে আপনি আসবেন, বিদেশে আপনার আশা লাগবে, যেহেতু এটা আমাদের সিলসিলা থেকে হয়ে আসছে, আমরা বিদেশে আসা লাগবে। বিদেশে আসবেন, এখন চিন্তা করতেছেন একটা ভিসা কিনবেন। এই ভিসাটা আপনি কার থেকে কিনবেন, কিভাবে কিনবেন, কার থেকে কিনবেন না, সেই বিষয়ে আজকে কথা বলব। একটা ভিসা কেনার আগে আপনি 100 বার ভাবুন, প্রয়োজনে 200 বার ভাবুন যে আমি যে ভিসাটা নিচ্ছি, ভিসাটা নেওয়ার পরে আমি ওই দেশে গেলে আমার কি অবস্থা হবে, বা আমি আমার কপিল খুঁজে পাবো কিনা, বা ওইখানে গেলে আমি আমার ইকামা পাবো কিনা, বা আমার ইকামা খরচ কত, এই বিষয়টা নিয়ে আপনাকে ভাবতে হবে। রিসেন্টলি যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, এই ঘটনাগুলো হইল একটা লোক বাড়িতে চলে যাব, একেবারে দেশে চলে যাব ছুটিতে, কিংবা ফাইনাল এক্সিটে উনি দেশে চলে যাব। দেশে চলে যাওয়ার সময় চিন্তা করলো 2-5টা ভিসা দেশে লইয়া যায়, মানুষ আছে বিক্রি করে দেবো, একটা ভিসা থেকে যদি আমার 50,000 টাকা কইরাও আসে, 4টা ভিসা যদি নিয়ে যায় আমার মোটামুটি 2 লক্ষ টাকা। টাকার লোভ তো মনে করেন যে কেউ সামালতে পারে না। টাকা যেখানে দেখে সেখানে মানুষ মনে করেন যে আপনার হুমড়ি গায়ে পড়ে। টাকার লোভ আপনি কেউ সামলাতে পারবো না। টাকা এমন একটা জিনিস। তো এই লোকটা যখন ছুটিতে বাড়িতে চলে যায়, ছুটিতে চলে যাওয়ার পরে এই লোকটা কিন্তু আর আসে না। ওনার থেকে ভিসাটা নিলেন, ভিসা নেওয়ার পরে আপনি সৌদি আরবে আসলেন, বা ওমান, কাতার, দুবাই, আপনি এই দেশগুলোতে আপনি আসলেন। আসার পরে যখন ওই যে যার থেকে ভিসা নিল ওই কপিলটা যায় না নেয় যে এই লোকটা আর আসবে না এই দেশে, এই লোকটা একেবারে চলে গেছে। আপনি যদি আগে শুনেন, আপনাকে ওই লোকটা বলছে যে আপনার ইকামা খরচ আসবো 3,000 টাকা। যখন কপিল চাই না যাবো এই লোকটা আর বাড়ি থেকে বিদেশে ব্যাক করবো না, তখন উনি আপনারা বলবো 6,000 টাকা আপনার ইকাম। টাকা পয়সা সব কিছু নিয়ে ইকামা দিব না। ইকামা না দিয়া কি করবো, যে তুমি 500 টাকা দিয়া 3 মাস পরে কপাল হয়ে যাও। আমার লোকের দরকার না, আমি লোক রাখবো না। যেহেতু উনি জানে যে এই লোকটা এই দেশে নাই, এই লোকটা বাংলাদেশে আছে, এই লোকের বিষয়তে আসবেন না, কখনো কোনো দিন চিন্তাও করবেন না যে এই লোকের বিষয়তে আসার। দ্বিতীয় নাম্বারে আসেন, পাড়ার যে চায়ের স্টলগুলো আছে, চা দোকানগুলো আছে, লোকটা ছুটিতে যায় যখন চা দোকানে বসে বিভিন্ন ধরনের গল্প করে, যেই লোকটা আপনার পাশে বসে গল্প করব, আমার কপিল অনেক ভালো, আমার কপিল আমারে ছাড়া কিচ্ছু বুঝে না, আমার কপিল ওট জবাই করলে ওটের কলিজাটা আমারে খাওয়ায়। আসলে এই দেশে ওটের কলিজা খাওয়া যায় না, যেটা সত্য কথা। ওটের কলিজার মধ্যে পাথর থাকে, এরা খায় না, এরা ওট জবাই করার পরে কলিজাটা ফালাই দেয়। তখনই বুঝে নিবেন যে এই লোকটা কোনো একটা ধান্দাতে আছে, হয়তো আপনারা বিষের ধান্দাতে ফালাইব, আর নাইলে আপনারা দিয়ে আরো 2-4টা বিষয় বিক্রি করব। এই লোকগুলোর বিষয়তে আসবেন না। এবার আসেন তৃতীয় নাম্বারে, যে ট্রাভেল এজেন্সিটা আপনার প্রথম দেখাতে সে আপনারা অনেক কিছু বুঝাইতেছে যে সৌদি আরবে আমার অমুক আছে, কাতারে আমার তমুক আছে, দুবাইয়ের বাদশার সাথে আমার সাথে সবসময় কলে যোগাযোগ হয়, ফোনে কথা বলি, ইমুতে ভিডিও কলে কথা বলা ছাড়া ওর সকালটা ভালো যায় না। বুঝতে পারবেন যে এর ভিতরে পুরোপুরি দান্দা, এর ভিতরে গাইড আছে 100%। এর থেকে বিষয় নিয়ে আপনি বিদেশে আসবেন না। আবার কিছু কিছু বিষের দালাল আছে, মানে বিষয় বিক্রি করা লোক আছে বাংলাদেশে, এরা বলে কি যে ওইখানে আমার ভাই আছে, আমার বাপ আছে, আমার মামা আছে, আমার খালু আছে, তুমি যাইবা কোনো সমস্যা হইব না, 6 মাস তোমারা বসায় বসায় ওখানে খাওয়াইবো, কোনো অসুবিধা নেই। এইরকম লোকদের থেকে আপনি 100 হাত দূরে থাকবেন। কারণ ওর মামা, খালু, চাচা এখানে যাই থাকুক, কিচ্ছু আপনার কাজে আসবো না। ধরেন আপনি এই দেশে চলে আসছেন, চলে আসার পরে ওর মামা, খালু, ভাই, বাবা যা আছে সবাই মিলে কপিলের কাছে গেল, যায় কইল কিরে তুই এর সাথে এরকম করতেছিস কেন, তুই বলছ যে 300 টাকা করে মাসে মাসে ফয়দা নিবি, এখন চাইতেছস 500। তুই বলছ 1600 টাকা আসবে এই কামা খরচ, এখন তুই চাস 5,000। ওই বলবে এস দেখলাম তা, এই যে এস দেখলাম তা এই কথাটা বলছে, এই কথাটা সব কথাগুলোর ফাইন মারে দিছে। আপনার এখানে কিচ্ছু করার নেই। আসেন সর্বশেষ, এবার আপনি বলতে পারেন বা আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই আমরা কিভাবে যাব? আপনি মনে করেন যে আপনার বাড়ির পাশে বা আপনার নিয়ারেস্ট কোনো লোক, আপনি জানেন যে এই লোকটা ভালো অবস্থানে আছে, এই লোকটার মধ্যে কোনো সিটিংই নাই, বাটপারি নেই, এইরকম লোক ধরে আপনি বিদেশে আসবেন। আর বিদেশে আসার আগে ওই লোকটার কাছে আপনি ভালোভাবে জানবেন, শুনবেন, একটা কথা আপনি 100 বার ওনারা জিজ্ঞেস করবেন, ভাই আমি যে ওই দেশে যাব, আমার কপিল আমার থেকে কত টাকা ফয়দা নেবে মাসে মাসে, কত মাস থেকে আমার ফয়দা শুরু, আমার ইকামার টাকা কত। আপনি এইগুলা ভালোভাবে ওনাকে জিজ্ঞেস করে এরপরে আপনি টাকা দিবেন ওনারে ভিসার জন্য। এরপরে আপনি পা পালাইবেন। উনি যদি 900 আপনারা অনেক কিছু বুঝায়, যদি 900-এর কোনো গন্ধ পান, তাহলে আপনার আসার দরকার নাই ওনার বিষয়। আপনি প্রয়োজনে আরও 6 মাস 1 বছর সময় নেন, 6 মাস 1 বছর সময় নিয়ে তারপরে আপনি বিদেশে আসেন।